যে শহরে একসময় বাচ্চারা স্কুলে যেত, মানুষ ব্যস্ত থাকত নিজেদের জীবনে, আজ সেখানে ছড়িয়ে আছে কেবল মৃত্যু আর নীরবতা। পৃথিবীর এক কোণে চলছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়, যা অনেকেই দেখেও দেখছে না। সুদানের এল ফাশার শহর এখন রক্ত আর ধ্বংসস্তূপের নাম। আধা সামরিক সংগঠন র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ শহরটি দখলের পরও সেখানে গণহত্যা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষণারা। তাদের নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে শহরটির অধিকাংশ বাসিন্দা হয় নিহত, বন্দী অথবা লুকিয়ে আছে বেঁচে থাকার আশায়। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলা সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। গত রবিবার এল ফাশার শহরটি দখলের পর থেকেই শুরু হয়েছে নিরীহ মানুষের উপর হত্যা, লুটপাট, নারী নির্যাতন ও সাহায্যকর্মীদের উপর হামলার মতো নির্মম ঘটনা। শহরের যোগাযোগ ব্যবস্থা এখন প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সংগৃহীত স্যাটেলাইট ছবিতে বিশ্ববিদ্যালয় মাঠ, সামরিক ঘাঁটি ও আশেপাশের এলাকায় মানবদেহর মতো অসংখ্য বস্তু শনাক্ত করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে এল ফাশারে গণহত্যা এখনও থামেনি, বরং তার চিহ্ন আরও স্পষ্ট। বেঁচে ফেরা মানুষদের মুখে উঠে এসেছে ভয়াবহ অভিজ্ঞতার কথা। নিকটবর্তী তাউইলা শহরে আশ্রয় নেওয়া হায়াত নামের এক নারী জানান, আমরা যখন পালাচ্ছিলাম তখন যুবকদের আলাদা করে নিয়ে যাওয়া হয়। তাদের ভাগ্যে কি ঘটেছে জানি না। জাতিসংঘের তথ্যমতে এল ফাশার থেকে ইতোমধ্যে 65,000-এরও বেশি মানুষ পালাতে পেরেছে, কিন্তু এখনও হাজার হাজার মানুষ সেখানে আটকা পড়ে আছে। শহর দখলের আগে সেখানে প্রায় 2.5 লক্ষেরও বেশি মানুষ বাস করত। বিশ্ব যখন অন্য সংকটে ব্যস্ত, তখন এল ফাশারের এই নৃশংসতা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিস্তব্ধতার আড়ালে। কিন্তু যারা বেঁচে গেছে তাদের মনে রয়ে গেছে শুধু একটাই প্রশ্ন, আমাদের অপরাধটা কি ছিল?